যে ব্যক্তি সকালে একবার আয়াতুল কুরসি পড়বে সেই সন্ধ্যা পর্যন্ত, এবং যে সন্ধ্যায় আয়াতুল কুরসি একবার পাঠ করবে সে সকাল পর্যন্ত মানুষ ও জিনরূপী শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির সবচাইতে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তা হলো হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া অন্য কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির জান্নাত লাভের অন্তরায় থাকে শুধু মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের শান্তি উপভোগ করতে থাকবে। আয়াতুল কুরসি ওযুর পরে যে ব্যক্তি তেলাওয়াত করে সে ব্যক্তি আল্লাহর নিকট 70 গুণ বেশি মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যক্তি আয়াতুল কুরসি ওযু করার পর তেলাওয়াত করে যে ব্যক্তি তেলাওয়াত করে না তার অপেক্ষা আল্লাহর নিকট 70 গুণ বেশি মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করে তার মাল সম্পদে ফুঁক দেয় তাহলে তার ওই সম্পদ কোনো চোরে নিতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আমরা যারা রাতে ধন সম্পত্তি সুরক্ষার দুশ্চিন্তায় ভুগি তাদের উচিত প্রত্যেক রাতে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আমাদের জান ও মাল সবই আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই হাদিসটি দ্বারা এটাই বোঝা যায় যে কোরআন মজিদের 6666টি আয়াতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে একদা জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটি সর্বমহান? তখন তিনি বললেন, আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন, আবুল মুনজির, এই ইলমের জন্য তোমাকে ধন্যবাদ। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। আবারও এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয় যে কোরআনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে আয়াতটি তা হচ্ছে আয়াতুল কুরসি। যারা নিয়মিত আয়াতুল কুরসির উপর আমল করবে আল্লাহ পাক তাদের জন্য 8টি জান্নাতের সবগুলো দিয়ে প্রবেশের সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে আল্লাহর একত্ববাদ বিষয়ে বর্ণনা ও তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। এই বাক্যগুলো দ্বারা খুব সহজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এবং শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ও এই আয়াতগুলো অত্যন্ত কার্যকর। যে ব্যক্তি আয়াতুল কুরসির উপর আমল করে সে যদি রাতে ঘুমানোর আগে তা পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা তার মাথার কাছে এমন এক পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন যে সারা রাত তাকে পাহারা দেয় এবং দুষ্টমতি জিন এবং শয়তানের অনিষ্ট হতে মুক্ত রাখে। সুবহানাল্লাহ। এই ভিডিওতে আমরা সর্বশেষ যে হাদিসটি আলোচনা করব তা হলো, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসির উপর আমল করে তার জান কবজের সময় যে কষ্ট হবে তা একটা পিঁপড়া কামড়ের সমান। সুবহানাল্লাহ। অথচ আমরা একটা হাদিস থেকে পাই, একটা জীবিত ভেড়া বা ছাগলের চামড়া যদি জীবিত অবস্থায় ছেলা হয় তাহলে এটি যে পরিমাণ কষ্ট পাবে আজরাইল জান কবজ করার সময় তার থেকে বেশি কষ্ট পাবে একজন মানুষ। আর এই ছোট্ট আমলটি করার জন্য আল্লাহ আমাদেরকে এই কঠিন আযাব থেকে রক্ষা দান করবেন। সুবহানাল্লাহ।